আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। আজকের রেসিপি হচ্ছে ডিম ভুনা, একদম অন্য স্টাইলে, অন্য নিয়মে। আশা করি ভিডিওটা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে এবং পছন্দ হবে। আমি প্রথমে একটি প্যান নিয়েছি। প্যানটা আগে একটু চুলায় হালকা করে হিট দিয়ে নিব। তারপর প্যানের মধ্যে কিছু তেল দিয়ে প্যানটা একটু গরম করে নিব হালকা করে। তারপর যখন তেলটা একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে সামান্য জিরা দিয়ে দিব। জিরাটা ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। কাঁচা রাখা যাবে না, কাঁচা রাখলে কিন্তু জিরাটা খেতে ভালো লাগবে না। একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিব। আপনারা চাইলে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিতে পারেন। আর পেঁয়াজ পেস্ট দিলে সবচেয়ে বেশি ভালো হয়। যাদের পেস্ট করার বুদ্ধি বা উপায় থাকে না তারা অবশ্যই একটু কুচি কুচি করে কেটে দিবেন। তারপর এখানে আমি টমেটো পেস্ট দিয়েছি এবং পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট দুটোই ভালো করে একটু নেড়ে ভেজে নিতে হবে। ভাজা না হলে কিন্তু একটা গন্ধ পেঁয়াজের থেকে যাবে, যার কারণে পেঁয়াজ পেস্ট এবং টমেটো পেস্ট ভালো করে ভেজে তারপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব মশলা বাটা, যেটা আমি ফ্রিজে রেখে দিই আগে, জিরা তারপর আদা রসুন পেস্ট, সবগুলো যেটা ফ্রিজে রাখি সেটা দিয়ে ভালো করে মশলাগুলো আমি 2-1 মিনিট ভালো করে কষাবো। যদি মশলাগুলো ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু মশলাটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মশলাগুলো থেকে কিন্তু একটা অন্যরকম তেল বের হচ্ছে, তার মানে মশলাগুলো আমার কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুক্ষণের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এবং পানি দেওয়ার পরও আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে ভালো করে মশলাটা ফুটিয়ে এবং কষিয়ে নিব। মশলাটা কিন্তু দেখেন আমার কত সুন্দর হয়েছে। এখন কিন্তু আমার মশলাটা ভুনানো শেষ। এখন আমি আগে যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এবং সেই ডিমগুলো কেটে অর্ধেক করে নিয়েছি এবং এই কাটা ডিমগুলো আমি এখন মশলার মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আমার কিন্তু ডিমগুলো দেওয়া শেষ। এখন আমি একটু হালকা করে নাড়ব, বেশি জোরে নাড়ার চেষ্টা করব না, হালকা করে নাড়ব যাতে কুসুমটা ডিম থেকে আলাদা হয়ে না যায়। হালকা হালকা করে নেড়ে ভালো করে মশলার ভিতরে ডুবাই দিব, যাতে করে মশলাগুলো ডিমের ভিতরে সুন্দর করে প্রবেশ করতে পারে। আমার কিন্তু রান্না প্রায় শেষ। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনে পাতা দিলে কিন্তু একটা অন্যরকম খাবারের টেস্ট লাগে এবং অনেক সুন্দর একটা সেন্ট বের হয়। আমার রান্না শেষ। আপনাদের ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।